আজকে আমরা দেখব সরল দোলকের ব্যবহার। সাধারণত সরল দোলককে আমরা কি কাজে ব্যবহার করতে পারি? ১ নাম্বার হচ্ছে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করতে পারি। ২ নাম্বার হচ্ছে আমরা সময় নির্ণয় করতে পারি। আর ৩ নাম্বার হচ্ছে পাহাড়ের উচ্চতা বা খনির গভীরতা নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি সরল দোলকের সাহায্যে আমরা জি এর মান নির্ণয় করি কিভাবে। আমরা সরল দোলকের সমীকরণ থেকে পাই t = 2 π√L/g। তাহলে t² = 4 π² L/g, অর্থাৎ g হচ্ছে 4 π² L/t²। এখন আমরা যদি একটা সরল দোলক দোলাই, তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে এসে আবার এই অবস্থানে আসলে একটা পর্যায়কাল আমরা টি নির্ণয় করতে পারি এবং সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এল। তার মানে এল এবং টি যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে সেই অবস্থানের অভিকর্ষজ ত্বরণ আমাদের জানা সম্ভব। তারপর হচ্ছে সময় নির্ণয়। সময় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সাধারণত সময় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সময় নির্ণয় করতে পারি আমরা হচ্ছে সেকেন্ড দোলক দিয়ে। এটা সাধারণত মাঝে মাঝে পরীক্ষায় আসে যে সেকেন্ড দোলক কি। একটি সরল দোলকের পর্যায়কাল যখন 2 সেকেন্ড হয়, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে যদি আবার এখানে চলে আসে, তাহলে আমরা এটাকে বলবো 2 সেকেন্ড পর্যায়কাল। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল যেই সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। অর্থাৎ এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে লাগবে 1 সেকেন্ড, আবার এই অবস্থানে থেকে এই অবস্থানে যেতে লাগবে 1 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলক দিয়ে আমরা সময় নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে এখন আমরা সরল দোলকের তৃতীয় সমীকরণ থেকে বা তৃতীয় সূত্র থেকে আমরা জানতে পারি t = √1/g, অর্থাৎ t1/t2 হচ্ছে √g2/g1। আমরা পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করতে পারি? ধরলাম ভূপৃষ্ঠে দোলনকাল হচ্ছে t এবং উপরে হচ্ছে t প্রাইম। তাহলে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে আমরা জানি যে কোনো উচ্চতায় g এর মান g প্রাইম এবং ভূপৃষ্ঠে g যদি হয়, তাহলে g প্রাইম = g × r² তাহলে g আমরা লিখতে পারি r/r+h², অর্থাৎ g প্রাইম/g হচ্ছে r/r+h²। এখন r/r+h হচ্ছে √g'(g). এখান থেকে আমরা h এর মান যদি নির্ণয় করি, তাহলে আসে হচ্ছে r × g/g' -1। এখন আমরা জানি √g/g' হবে t'/t। তাহলে r × t'/t−1 এই সূত্রের মাধ্যমে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। তারপর যদি আসে খনির গভীরতা, তাহলে আমরা জানি খনির গভীরতার ক্ষেত্রে আমরা পৃথিবীর অভ্যন্তরস্থ কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ g' = g × 1 - h/r।
অর্থাৎ জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এখানে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু 1 মাইনাস জি প্রাইম ডিভাইডেড বাই জি। এখন আমরা পূর্বের অংশ থেকে জানতে পারি জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি প্রাইম। অর্থাৎ জি প্রাইম ডিভাইডেড বাই জি হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্রাইম স্কোয়ার। অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্রাইম স্কোয়ার। এই টি প্রাইম হচ্ছে খনির গভীরে দোলনকাল এবং টি হচ্ছে ভূপৃষ্ঠে দোলনকাল। এখন আমরা যদি পাহাড়ের উপরে দোলনকাল টি এবং খনির গভীরে দোলনকাল টি প্রাইম বের করতে পারি, তাহলে আমরা ক্ষেত্রে দুইটা সূত্র পেলাম যে উচ্চতার ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1, আর গভীরতার ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্রাইম স্কোয়ার। এখন কখনো কখনো সাধারণত পর্যায়কালের ক্ষেত্রে আমরা জানি যে উচ্চতা যদি হয় তাহলে জি এর মান কমে যায়, আর গভীরতায় গেলেও জি এর মান কমে যায়। তার মানে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই জি রুট ওভার, এই সূত্র থেকে আমরা জানি জি এর মান যেহেতু দুই ক্ষেত্রেই কমে যায় তাহলে টি এর মান বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ঘড়ি স্লো চলবে। প্রশ্নে দেওয়া থাকে যে 20 সেকেন্ড স্লো চলে বা 30 সেকেন্ড স্লো চলে, সেই ক্ষেত্রে দোলনকাল আমরা সরাসরি কিভাবে বের করতে পারি। এখানে দোলনকালগুলো সাধারণত সরাসরি দিয়ে দেবে না যে উপরে উঠলে দোলনকাল এত, নিচে গেলে দোলনকাল বা উপরে গেলে দোলনকাল, এগুলো সরাসরি সাধারণত দেয় না। সাধারণত বলে যে উপরে উঠলে 30 সেকেন্ড সময় হারায় বা 20 সেকেন্ড সময় হারায় দিনে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? যদি আমরা n সেকেন্ড ধরলাম কোনো একটা সরল দোলক n সেকেন্ড সময় হারায় বা n সেকেন্ড স্লো চলে, সেই ক্ষেত্রে n সেকেন্ড স্লো যদি চলে তাহলে প্রতিদিন যদি n সেকেন্ড স্লো চলে সেই ক্ষেত্রে 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। এটা হচ্ছে সরাসরি শর্টকাটে আমরা দোলনকাল বের করতে পারি। যদি প্রতিদিনেরটা হয় সেক্ষেত্রে একদিন সমান সমান ৮৬,৪০০ সেকেন্ড। যদি ঘন্টায় হতো যে ঘন্টায় n সংখ্যক n সেকেন্ড সময় হারায়, সেক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ৩৬০০ ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস n। এটা যদি ঘন্টায় n সেকেন্ড হারায়, আর এটা যদি প্রতিদিন n সেকেন্ড স্লো চলে বা n সেকেন্ড সময় হারায়। আর যদি n সেকেন্ড দ্রুত চলে, n সেকেন্ড দ্রুত চললে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n। এটা হচ্ছে প্রতিদিন যদি n সেকেন্ড দ্রুত চলে। আর যদি ঘন্টায় হয় তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট দিনের জায়গায় ঘন্টা, 2 ইন্টু ৩৬০০ ডিভাইডেড বাই ৩৬০০ প্লাস n। এভাবে আমরা একটি নির্দিষ্ট উচ্চতায় বা গভীরতায় দোলনকাল বের করে ফেলতে পারি এবং দোলনকাল বের করে সেখানের উচ্চতা বা গভীরতা বের করতে পারি। এটাই হচ্ছে আমাদের সরল দোলকের মেইন ব্যবহার।